আমরা এই সরকারের ব্যর্থতার কথা বলি, কিন্তু এই সরকার এই পর্যন্ত 2,00,000 কোটি টাকা লুটেরাদের থেকে বাজেয়াপ্ত করেছে এবং 18,000 কোটি টাকা শেয়ার মার্কেটে শেয়ার জব্দ করেছে। এবং এই যে সংস্কার কমিটিগুলো গঠন করা হয়েছে এর আলোকেই আমরা মনে করি ইনশাআল্লাহ ক্রমান্বয়ে বাংলাদেশে এগিয়ে যাবে। অনেকে মনে করছেন এখানে চাঁদাবাজি হচ্ছে, জালে যখন বোয়াল মাছ ধরে তখন আমরা বোয়াল মাছের দিকে নজর দিই, পুঁটি মাছ কোন দিকে গেল এইটা আমরা খবর রাখি না। এই দেশের ছাত্র জনতা যখন গোপালগঞ্জে মিটিং করতে গেছিল, গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরের এলাকা? সেখানে যে হামলা করা হলো এগুলো কি মব ছিল না? আগামীতে যে নির্বাচন হবে এই নির্বাচনে কোন লুটারা, কোন দুর্নীতিবাজ, কোন ভারত প্রেমী, সর্বোপরি ভারতের কোন দালালেরা এই দেশের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ গত 54 বছরে দাঁড়াতে পারে না এই দেশের রাজনৈতিকদের কারণে। আমাদের পরে স্বাধীনতা অর্জন করে বিশ্বের উন্নত কান্ট্রিতে রূপান্তরিত হয়েছে বিশ্বের অনেক দেশ। সেখানে আমরা স্বাধীনতার 54 বছর পরেও কোটি কোটি বেকার, ভিক্ষুক, হকার এবং বঞ্চিত নিপীড়িত মানুষজন নিয়ে আমাদেরকে বসবাস করতে হচ্ছে। আমরা মনে করি এর জন্য দায়ী আমাদের এইখানে অদক্ষ, অযোগ্য, মেধাহীন, দুর্নীতিবাজ, লুটারা শাসক গোষ্ঠী এর জন্য দায়ী। এবং এই দ্বিতীয় স্বাধীনতার পরে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে আমরা মনে করি এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের যোগ্য, মেধাবী এবং সুশিক্ষিত নেতৃত্বের অধীনে এই বাংলাদেশ পরিচালিত হবে বলে আমরা মনে করি ইনশাআল্লাহ। এবং বিগত দিনে যারা দেশ শাসন করেছে সেখানে আমি স্পষ্ট করে বলতে পারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যতীত বাংলাদেশের কোনো দ্বিতীয় রাষ্ট্রনায়ক এই দেশ নিয়ে চিন্তা ভাবনা করে নাই। এবং আমরা 54 বছরের পরে দ্বিতীয় স্বাধীনতার পরে আন্তর্জাতিকভাবে একজন গ্রহণযোগ্য ব্যক্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি। আমরা মনে করি ওনার নেতৃত্বে যে সংস্কার কমিটিগুলো হয়েছে এবং এই কমিটিগুলা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের আগামীর রাজনীতির আমূল পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা মনে করি আগামীতে যে নির্বাচন হবে এই নির্বাচনে কোন লুটারা, কোন দুর্নীতিবাজ, কোন ভারত প্রেমী, সর্বোপরি ভারতের কোন দালালেরা এই দেশের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হতে পারবে না ইনশাআল্লাহ। এই দেশের কোন চাঁদাবাজ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারবে না। এই দেশের মেধাবী, দেশপ্রেমিক, সুশিক্ষিত জনগণ ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে এবং আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা মনে করি একটা শোষণ মুক্ত, ইনসাফপূর্ণ এবং ন্যায় নিষ্ঠ প্রতিষ্ঠিত হবে দেশে আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ। আগামী যে নির্বাচন হবে আমরা মনে করি ইনশাআল্লাহ এই নির্বাচন পিয়ার হবে ইনশাআল্লাহ, একেবারে নিরপেক্ষ নির্বাচন হবে। এখন বিভিন্ন দল থেকে যে সমস্ত মতামত আসতে আছে, অনেকে শঙ্কা প্রকাশ করতেছে, আমরা মনে করি যে গণতন্ত্রের সৌন্দর্য এবং এই মত প্রকাশের কথা বলার স্বাধীনতা এই 36শে জুলাইয়ে আমরা পেয়েছি, সেই জন্য আপনারা এই সমস্ত কথা বলছি। ইনশাআল্লাহ আমরা মনে করি আজকে যেই সনদ ঘোষণা হবে জুলাইয়ের, এই সনদের আলোকে বাংলাদেশের আগামী নির্বাচন হবে এবং এই সনদের আলোকেই আগামীর বাংলাদেশের সংসদ গঠিত হবে এবং এই বাংলাদেশের কোনো দুর্নীতিবাজ, কোনো লুটারা, কোনো চাঁদাবাজ, কোনো ভারত প্রেমী, ভারতের দালালেরা এই দেশ শাসন করবে না ইনশাআল্লাহ। যদি কেউ এ ধরনের চিন্তা ভাবনা করে থাকে, আজকে টক শো তাই অনেকে বলছেন বাংলাদেশে মব হচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে, আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই বিশ্বজিৎকে যখন মিডিয়ার সামনে কোপায়ে হত্যা করা হয়েছিল, আবরাত ফাহাদকে যখন আপনার হলের ভিতরে বুয়েটে হত্যা করা হয়েছিল, বাংলাদেশের দেশপ্রেমিক সাংবাদিক মাহমুদুর রহমানকে যখন কোর্ট চত্বরে নির্মম নির্যাতন করা হয়েছিল হত্যার উদ্দেশ্যে, তখন কি এগুলো মব ছিল না? বাংলাদেশ এই দেশের ছাত্র জনতা যখন গোপালগঞ্জে মিটিং করতে গেছিল, গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরের এলাকা? সেখানে যে হামলা করা হলো এগুলো কি মব ছিল না? সুতরাং আজকে ডক্টর জাহিদুর রহমান, ডাক্তার আব্দুল লুৎফ সহ মাসুদ কামাল গঙ্গেরা এই দেশের জনগণের দৃষ্টিকে অন্যদিকে ফিরিয়ে দেওয়ার জন্য
যে এজেন্ডা নিয়ে কাজ করতে আছে, আমরা মনে করি এদেশের ছাত্র জনতা, এদেশের সচেতন জনগণ তাদের এ খাইশ পূরণ হতে দেবে না ইনশাআল্লাহ। এবং আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ এই জুলাই উদ্বোধনের স্পিরিটকে ধারণ করে আগামীর বাংলাদেশ নির্মিত হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আমরা আশা করি এই বাংলাদেশ একটি ইনসাফপূর্ণ, শোষণমুক্ত, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এবং আমরা এই সরকারের ব্যর্থতার কথা বলি, কিন্তু এই সরকার এই পর্যন্ত 2,00,000 কোটি টাকা লুটেরাদের থেকে বাজেয়াপ্ত করেছে এবং 18,000 কোটি টাকা শেয়ার মার্কেটে শেয়ার জব্দ করেছে। এবং এই যে সংস্কার কমিটিগুলো গঠন করা হয়েছে, এর আলোকেই আমরা মনে করি ইনশাআল্লাহ ক্রমান্বয়ে বাংলাদেশে এগিয়ে যাবে। অনেকে মনে করছেন এখানে চাঁদাবাজি হচ্ছে, সে হচ্ছে। আমরা মনে করি জালে যখন বোয়াল মাছ ধরে তখন আমরা বোয়াল মাছের দিকে নজর দিই, পুঁটি মাছ কোন দিকে গেল এইটা আমরা খবর রাখি না। ডক্টর ইউনূস এই দেশের লুটেরাদের রাজনীতি এবং সংস্কার কমিশনের মাধ্যমে ভারতের আধিপত্যবাদ কায়েমের যে স্বপ্ন নিয়ে এদেশের রাজনৈতিক, বিশেষ করে আওয়ামী লীগ রাজনীতি করেছে, তাদের স্বপ্নসাৎ চুরমার করে দেওয়ার জন্য যে কাজগুলা করছে, আমরা আশা করি জনগণ তাতে সমর্থন দিচ্ছে এবং উনি সফল হবেন বলে আমরা মনে করি ইনশাআল্লাহ।